আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু আসছে পবিত্র মাহে রমজান। আর সেই রোজায় রসালো ফল তরমুজ হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার এবং এটি অত্যন্ত উপকারী একটি খাবার। গত কয়েক বছর থেকেই রোজায় আমাদের যেই দেশের যে তরমুজ যেই ফল, এটি আগাম তরমুজ চাষ হচ্ছে এবং সেটি খুব ভালো ফলাফল হচ্ছে এবং সেই ফল কিন্তু রোজার মাসে মানুষ খেতে পারছেন। এবারও কিন্তু আগাম জাতের তরমুজ অনেক চাষ হয়েছে এবং আর মাত্র কয়েকদিন পরেই এই তরমুজগুলো অর্থাৎ রোজার আগেই কিন্তু এই তরমুজগুলোর হারভেস্টিং শুরু হয়ে যাবে এবং আমরা পুরো রোজা ধরে কিন্তু এই যে আগাম জাতের যে তরমুজ সেই তরমুজ পাবো। আর এই তরমুজ কোথায় উৎপাদন হচ্ছে? এই তরমুজগুলো হচ্ছে যেই জমিগুলো বা যেই বালুর চরগুলো আগে পড়ে থাকতো সেই বালুর চরের মধ্যেই এখন কিন্তু এই তরমুজ উৎপাদন হচ্ছে। আর এই তরমুজ অনেকটা বলা যায় যে এখন সোনা ফলার মতো, কারণ আগাম জাতের যে তরমুজ আসছে সেই তরমুজ কিন্তু মাশাল্লাহ অনেক দাম পাওয়া যায়। এবং দেখেন এই যে একেবারে বালুর চর, কিন্তু নদীর চরের মধ্যে এইভাবে কিন্তু এই তরমুজ উৎপাদন হয়েছে এবং এগুলোতে বেশ ভালো লাভ পান কৃষকরা। যদিও দামটা অনেক সময় সাধারণ ক্রেতাদের বাইরে নাগালের বাইরে চলে যায়। বিশেষ করে গত কয়েক বছর আমরা দেখছি বাজারে যেমন তরমুজ অনেক এসেছে, দামটাও কিন্তু অনেক উপরে ছিল। তো এবারে কি হবে পরিস্থিতি জানি না। এবারেও কিন্তু বেশ এই দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলা এই জেলাগুলোতে কিন্তু 500 হেক্টরেরও বেশি জমিতে আগাম জাতের তরমুজ চাষ হয়েছে। আর এর সাথে সাথেই কিন্তু যেটি রেগুলার সিজনের তরমুজ সেগুলো কিন্তু চাষ হয়েছে এবং এই তরমুজগুলো কিন্তু এই আগাম জাতেরটা কিন্তু অলরেডি বাজারে কিছু কিছু আসছে এবং রোজার মাসে পুরো দমে পাওয়া যাবে। আর যেগুলো রেগুলার জাতের সেগুলো তো এর পরপরই চলে আসবে। ফলে আগামী 1-2 মাস কিন্তু আমরা তরমুজ 1-2 মাস বা 3 মাস কিন্তু আমরা তরমুজটা পাবো বাজারে। কিন্তু এই তরমুজের বাজারটা ম্যানেজমেন্ট করা হচ্ছে একটা বড় বিষয়। তরমুজ বাজারে থাকে কিন্তু আমাদের ক্রেতারা সেটি ন্যায্য মূল্যে কিনে খেতে পারেন না। এখানে দুই দিক থেকেই বিষয়টা আছে। কৃষকদের কথাও যেমন চিন্তা করতে হবে, ক্রেতাদের কথাও চিন্তা করতে হবে। কৃষকরাও কিন্তু এই যে আগাম জাতের তরমুজ, যতই বলি যে এটি চরের মধ্যে হচ্ছে, এটি উৎপাদন করতে গিয়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেই মিষ্টি পানির যেই দিতে হয় তরমুজের ক্ষেতের মধ্যে, সেটি কিন্তু তারা পর্যাপ্ত সরবরাহ পান না। অনেক কষ্ট করেই কিন্তু তাদেরকে উৎপাদন করতে হয়, যেহেতু সাগরের পানি লোনা, অনেক নদীর পানি লোনা। তো সেখানে এই পানির ব্যবস্থা তাদের একটা খুব জরুরি। আর একটা হচ্ছে এটি উৎপাদন করতে কিন্তু প্রচুর পরিমাণে স্প্রে করতে হয় এবং সেখানে কিন্তু খরচ আছে। ফলে এই যে কৃষকদের একদিকে অনেক খরচ, আরেকদিকে হচ্ছে তারা যদি লাভ না পান তাহলে এত কষ্টের যে ফসল, সেই ফসল করতে তারা আগ্রহী থাকবেন না। কিন্তু আবার ক্রেতারাও যদি একেবারে এমন দাম হয়ে যায় যে সাধারণ মানুষ, সাধারণত দূরে থাক, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারাও অনেক সময় কিন্তু কিনে খেতে পারেন না। যখন 1 কেজি তরমুজের দাম 80-90 টাকা হয়ে যায়, 70 টাকা হয়ে যায়, তখন কিন্তু সাধারণ ক্রেতারা কিনে খেতে পারেন না। ফলে এই যে পবিত্র রমজান মাস আসছে, সেই রমজান মাসে এই একটা ফল আমরা পাবো, এটি আমাদের দেশেই উৎপাদন হবে এবং সেটি যদি আমরা একটু বাজারটা ঠিকমতো যদি প্রশাসন মনিটর করে, কৃষকের উৎপাদন খরচ আর ক্রেতার ক্রয় যেই মূল্য, এই দুটির মাঝে যদি একটা সমন্বয় বা সামঞ্জস্য থাকে, তাহলে কিন্তু এটি একদিকে যেমন কৃষকও লাভবান হয়, আরেকদিকে একটা ভালো উপকারী রসালো ফল তরমুজ আমরা কিন্তু পুরো রোজার মাস ধরে পেতে পারি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।